বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তা হলো, কোন স্ত্রীর নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো নামাজ। নর ও নারী উভয়ের জন্য নামাজ ফরজ করা হয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। তো চলুন জেনে নিই কোন ধরনের মুসলিম নারীর নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না, তা আমরা হাদিসের আলোকে জেনে নিব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হবে না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে পাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র হয় না ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। সিলসিলাতুল সহিহ হাদিস নাম্বার 103। তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না, আর ব্যবহার করলে আল্লাহ পাক তার নামাজ কবুল করবেন না। দ্বিতীয়ত, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে। স্ত্রী স্বামীকে সর্বদা খোশ রাখবেন, তার ভালো কথা কাজে অনুগত্য করবেন, তার সব কথা মেনে চলবে। কোনো বিষয়ে রাগ হলে তার সাথে সাথে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সব কিছুতেই তাকে সন্তুষ্ট রাখবে। এটাই হলো একজন আদর্শ স্ত্রীর ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়নী, বারবার ভুল করেও বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী, যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে হাত রেখে বলে, আপনি ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। সিলসিলাতুল সহিহ হাদিস নাম্বার 284। কিন্তু এমন বহু মহিলা আছেন যারা তাদের স্বামীর খেয়ে পড়েও স্বামীর এমন রাগকে পরোয়া করে না। নারীর স্বাধীনতায় পক্ষপাতী নয়। স্বামী সংসারেও পরম স্বাধীনতায় সুখ ভোগ করতে গিয়ে স্বামীকে নারাজ রাখে। ফলে স্বামী নারাজ হয় এবং সেই স্ত্রী শয্যাশায়ী স্বামীকে খোশ করার আগে নামাজ পড়লেও সেই নামাজ কবুল হয় না। কারণ হুকুল ইবাদ আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ তার বান্দার তওবাতে সন্তুষ্ট হন না। তার প্রতি অন্যায় করা হয়, যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলেই তবে মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন, নচেত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নফল রোজা পালনকারী নিজের উপর কর্তৃত্বশীল। চাইলে সে রোজা পূর্ণ করতে পারে আর চাইলে সে ভেঙে ফেলতে পারে। সহিহুল জামে হাদিস নাম্বার 3854। যে ব্যক্তি শাওয়ালের 6 রোজা রেখেছে সে যদি রোজা ভেঙে ফেলতে চায় তবে তা ভেঙে ফেলতে পারে। ভেঙে ফেলাটা হতে পারে আহার করার মাধ্যমে, সহবাস করার মাধ্যমে বা অন্য কোনোভাবে হতে পারে। এই নারী যদি স্বামীর বিনা অনুমতিতে রোজা রেখে থাকেন তাহলে স্বামীর অধিকার রয়েছে তাকে বিছানায় ডাকার এবং স্বামীর ডাকে সাড়া দেওয়া তার জন্য অনিবার্য। আর যদি স্ত্রী অনুমতি নিয়ে রোজা রেখে থাকে তাহলে স্ত্রীর রোজা নষ্ট করার অধিকার স্বামীর নেই। তবে স্বামী যদি সেটা চান তাহলে স্ত্রীর জন্য উত্তম হলো স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। শরীয়তের বিধান অনুযায়ী স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত নিষেধ। সূত্র নাজমুল ফাতওয়া 5/307। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি কারো জন্য সিজদা করার আদেশ করতাম তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। তিরমিজি হাদিস নাম্বার 1159। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, স্বামীর আদেশ মেনে চলা স্ত্রীর কর্তব্য। ইবনে মাজাহ 1853। হে আমার প্রিয় মা বোনেরা, আপনাদের জান্নাত যাওয়ার পথ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অনেক সহজ করেছেন। তাই একটু ধৈর্য ধরে আমলগুলো করলে এবং স্বামীকে সন্তুষ্ট রাখলে, স্বামীর যৌক্তিক বিষয়গুলো মেনে চললে ইনশাআল্লাহ জান্নাতি হবেন।
সুপ্রিয় দর্শক, জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। আর আপনি যদি এই প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের নিকট সহজেই পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।